মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই কথা বলবো, হিথাক তোকে মানাইছে নাই রে, এক্কেবারে মানাইছে নাই রে, এবার আপনি বিদায় নিন। যতই ওরা করুক হামলা, যতই তৃণমূল করুক হামলা, বিজেপি নেবে বাংলা। বস্তুত পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, তাই টাকা পয়সা নেই, কিন্তু মমতার ভোটের রাজনীতি চালাতে হবে, তাই ঘরে ঘরে বোমা শিল্পই তিনি তৈরি করে দিয়েছেন। শিল্পীরা তো তার পরিচিত, তিনি তো তার রাজনৈতিক মিটিংয়ের মধ্যেও বলেন, এই তুই আবার কি চাইছিস রে, তুই তো বোমা বাঁধিস। তাহলে যেখানে মুখ্যমন্ত্রী নিজের দলের লোককে বলেন যে তুই তো বোমা বাঁধিস, আবার তাকেই টিকিট দেন, তার মানে বোমা এখন পশ্চিমবঙ্গে বোমা শিল্পে পরিণত হয়েছে। এটাই তো স্বাভাবিক, এটাই তো জনগণ দেখছে। আর কত তারা সহ্য করবে? এই বোমাবাজির সরকার আর নেই দরকার। তাই পশ্চিমবঙ্গের বুক থেকে সমূলে উৎপাটিত করে একেবারে বঙ্গোপসাগরে ফেলে দিতে চাইছে পশ্চিমবঙ্গবাসী, কারণ তিনি তো ধীরে ধীরে পশ্চিমবঙ্গকে ফিনিশ করে দিচ্ছেন একেবারে। তাই পশ্চিমবঙ্গবাসী ওনাকে একদম ভ্যানিশ করে দেবেন, আর নাম ও নিশান থাকবে না এই তৃণমূলের। যে তিনি যে 6 পে কমিশন সেটা দিতে গিয়ে একবার কোটি কোটি টাকা খরচ করে একবার হাইকোর্ট একবার সুপ্রিম কোর্ট করেছেন এবং বকেয়া দিয়ে বাকি রেখে দিয়েছেন। তার মধ্যে অনেক গল্প তিনি ফেঁদে রেখে দিয়েছেন, যারা পিওরলি গভর্নমেন্ট তারা পাবে, যারা এডেড তারা পাবে না। তো এই সমস্ত দুর্নীতি সব কিছুর মধ্যে তার কেবল বিভাজনের রাজনীতি। তাই সমস্ত ভেদাভেদ মিটিয়ে ভারতীয় জনতা পার্টি 7ম পে কমিশন দেওয়া, বকেয়া ডিএ যা আছে 45 দিনের মধ্যে সেই ডিএ মেটানো, এত বড় মহতি উদ্যোগ নিয়ে সেই কাজ সুসম্পন্ন করবেন অনতিবিলম্বে, কেবল সরকারের পরিবর্তনের দিনটির অপেক্ষায়। তারপর থেকে পশ্চিমবঙ্গের সুশাসনের সঙ্গে সব মানুষের সমান অধিকার একেবারে প্রতিফলিত হবে। এখানে চাইল্ড ট্রাফিকিং থেকে শুরু করে হিউম্যান ট্রাফিকিং সমস্ত কিছু বলবো, যা যা অপকর্ম তার করিডোর হিসাবে ব্যবহৃত হয় পশ্চিমবঙ্গ, কারণ এখানে সর্বদা অপরাধীদেরই আড়াল করা হয়। এবং এই যে ব্যবসা, শিশু পাচারের ব্যবসা, এর সঙ্গে দেখবেন খুঁজবেন আপনারা পেয়ে যাবেন কোনো না কোনো তৃণমূলের দাদা বা ভাইয়েরই বা ভাইপোরই হাত আছে। এটাই তো চলছে, এটাই সংস্কৃতি। আর যা আছে তা হচ্ছে পশ্চিমবঙ্গ মানুষের এক দুঃখের উপাখ্যান, এক কান্না, একেবারে যাকে বলতে হয় অসহায় সর্বহারা পশ্চিমবঙ্গ। যে পশ্চিমবঙ্গ একদিন গর্বে মাথা তুলে বলতে পারত যে আমরা সব চাইতে সব বিষয়ে উন্নত, তাদের মাথা এখন সর্বত্র হেট হয়ে যায় এই চুরি, একেবারে তোলাবাজ। আর তার সঙ্গে তো রয়েছে নারী পাচার থেকে শিশু পাচার, এমনকি ড্রাগ, সব কিছুর এইটাকে একেবারে প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার। এই সরকার শিল্প তাড়ুয়া সরকার। সিঙ্গুরের মাটি থেকে তিনি টাটাকে টাটা বাই বাই করে দিয়েছিলেন, তাহলে আবার তার মুখে আমরা শুনবো শিল্পের গল্প? 15 বছরে কিছু করতে পারেননি, তারপরে এখন নতুন করে উনি কি করবেন? কোনো কিছু করার মতন ক্ষমতাও নেই ওনার, কোনো আর এখানে পশ্চিমবঙ্গে থাকারই দরকার নেই। ওনাকে বাংলাদেশের মানুষজন অনেক ভালোবাসে। যেটা অমিত শাহজি বললেন যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, আছে শাসকের আইন, যার জন্যই দুর্বৃত্তরা কিন্তু দিনের পর দিন এখানে মাথা ছাড়া দিচ্ছে। সিন্ডিকেট রাজ, মহিলাদের ওপর নির্যাতন, ধর্ষণ সব কিছু বেড়ে যাচ্ছে। তাই এর তো নিষ্পত্তি চাই। কেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকবার যতবার নারীরা ধর্ষিতা হয়েছেন, এমনকি ধর্ষণের পর মৃত্যু, সেক্ষেত্রেও তিনি সেই নির্যাতিতার দিকে আঙুল তুলে দিয়েছেন, অপরাধীদের আড়াল করেছেন।